দ্বীনি আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে শরীয়তপুর জেলার অন্তর্গত হাওলাদার বাড়ি আস-সুন্নাহ জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। যে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনার শুরুতেই সূরা হাশর এবং সূরা বাকারার দুটি আয়াতের অংশবিশেষ এবং মুয়াত্তা ইমাম মালিক ও বুখারী থেকে দুটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় শরীয়ত বুঝার মানদণ্ড। আজকে আমরা জানব যে ইসলামী শরিয়াত, ইসলামী দ্বীন, ইসলামী জীবন ব্যবস্থা, এটা যে আমরা মানব কিভাবে বুঝবো, এই শরীয়তটা বুঝা মানার মানদণ্ড কি? কোরআন এবং সুন্নাহ নিজের মতো বুঝবো, হুজুরের বুঝ অনুযায়ী বুঝবো, আল্লাহর কথা অনুযায়ী বুঝবো, রাসূলের কথা অনুযায়ী বুঝবো, নাকি সালাফদের রীতিনীতি অনুযায়ী বুঝবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন। আমরা অর্থাৎ শেখ শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ সাহেবের যে আলোচনাটি হয়েছে, সম্পূর্ণ আলোচনাটি মানে আমার দিকে ইঙ্গিত করা হয়েছে যে আমি আহলুল কুরআন, আমি হাদিস মানি না। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আলোচনাটা হয়েছে, আপনারা সকলেই জানেন। তো বিষয়টি হলো যে আমরা যতটুকুন ভিডিও ক্লিপ শুনলাম, সামান্যটুকুন, যে আমরা শরীয়ত বুঝার এই মানদণ্ডটা কি হবে, সেটা কি আমরা নিজের খেয়াল খুশি মতো মানবো, মানে বুঝবো, না হাদিস অনুযায়ী বুঝবো, রাসূলের মতো করে বুঝবো, না সালাফদের মতো করে বুঝবো? মানে আমরা বুঝবো কি, এর মানদণ্ডটা কি? আমরা অবশ্যই কুরআন এবং সুন্নাহ থেকে আমরা গ্রহণ করব। শরীয়তের মানদণ্ড হবে কুরআন এবং সুন্নাহ। আমরা কুরআন বুঝবো, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা অবশ্যই ব্যাখ্যা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অবশ্যই আমরা ব্যাখ্যা নিব, যে কোন আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী কি বলেছেন, কি করেছেন, তা আমরা অবশ্যই নেব। কেন নেব না? ঠিক আছে, আমি কখনো এ কথা বলিনি যে হাদিস মানা যাবে না, রাসূলের হাদিস অবশ্যই মানতে হবে। কেন মানবেন না? আমি কখনো বলিনি যে হাদিস মানা যাবে না। কিন্তু আমাকে প্রথম অভিযোগ করা হয়েছে যে আমি আহলুল কুরআন, আমি হাদিস মানি না। আমি প্রথম কথাটা কিন্তু আমি মেনে নিচ্ছি যে আমি আহলুল কুরআন। হ্যাঁ, আমি আহলুল কুরআন এবং আহলুল হাদিস দুইটাই। শুধু আহলে হাদিস হয়ে মানে কুরআন অবমাননাকারী হতে চাই না, আবার আহলে কুরআন হয়ে আবার হাদিস অবমাননাকারী হতে চাই না। ঠিক আছে, আমি আহলুল কুরআন এবং আহলুল হাদিস। আমি কুরআনও মানি এবং হাদিসও মানি। কিন্তু আমি বরাবর যেটা দেখে আসতেছি যে আহলুল হাদিস ভাইয়েরা, আমিও আহলুল হাদিস, কিন্তু আমাদের অনেক ভাইয়েরাই তারা কুরআনকে হ্যায় প্রতিপন্ন করতেছে, কুরআনকে রিজেক্টেড বা পরিত্যাজ্য মনে করতেছে, মনে করে যে কুরআনে কিছু নাই। আপনি টোটাল আলোচনা শুনে দেখেন, এমনভাবে দৃষ্টিভঙ্গিটা দেওয়া হয়েছে, এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই, মানে কুরআনে কিছু নাই, অতএব কুরআন মানার কোনো কারণই আসে না, এমন একটা দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। আর কুরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে, কথা ঠিক আছে, যে কোরআনের ব্যাখ্যা কিন্তু হাদিস থেকেই নিতে হবে, এই কথা ঠিক। কিন্তু হাদিস থেকে না নিয়ে মন গড়া কোরআনের ব্যাখ্যা দিয়ে আবার বলা হচ্ছে যে আমি হাদিস থেকেই দিছি, তাহলে কি ভাই সেটা কি মানা যায়, বা এটা কোনো মানার প্রশ্ন আসে? ঠিক আছে, অর্থাৎ কোরআনের আয়াতের ব্যাখ্যা দেওয়া হলো মন গড়া, কোনো একটা গোষ্ঠীকে বিদ্বেষ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে। অথচ বলা হচ্ছে, উনি বলতেছেন যে আমি মানে সুন্নাহ থেকে আমাদেরকে নিতে হবে। তো সুন্নাহ থেকে নিতে হবে, নেন সুন্নাহ থেকে।
আমিও সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করি এবং সুন্নাহকে ফলো করি, কিন্তু আমি আপনাকে সম্মান করি। শাইখ রহমাতুল্লাহ, শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ সাহেব, আমি অনেকের সাথেই আলোচনা করেছি এবং অনেককেই বলেছি যে আমাদের মসজিদে যে পর্যন্ত আমাদের মসজিদে শুক্রবারে করে যে সমস্ত ইমামদেরকে আনা হয়, তার মধ্যে যতগুলো ইমাম আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং ভালো জান্নেওয়ালা এবং দলিল এবং তথ্যভিত্তিক আলোচনা করেন শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ। ভাইয়ের প্রতি আমার অগাধ সম্মান এবং ভালোবাসা আছে, কিন্তু এটা আসলে ওনার দোষ না। ওনাকে বলতে বলা হয়েছে, ঠিক আছে? আপনাদের এই এলাকার কিছু লোক তাকে যে বিষয়টি দেওয়া হয়েছে এবং যেভাবে বোঝানো হয়েছে উনি সেভাবে বুঝছেন। আর কত ক্ষেত্রে তিনি যেটা বুঝিয়েছেন সেটা হলো যে কোরআনের ব্যাখ্যা হাদিস, এই কথা ঠিক। আপনি কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কোন হাদিস থেকে নেন, আমিও তাই গ্রহণ করার চেষ্টা করি, আমিও সেখান থেকেই নেই, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ নিচ্ছেন মন গড়া। আর এটা যখন আমি বলবো যে আপনি এটা মন গড়া বললেন, ওটা মন গড়া বললেন, কোনো আহলুল হাদিস ভাইয়ের যদি কোনো বিষয়টি মন গড়া বলা হয় যে এটা মন গড়া বলা হয়েছে, এটা হাদিস ভিত্তিক হয়নি, হ্যাঁ, কোরআনের আয়াতের এই ব্যাখ্যা নয়, কোরআন এই বলতেছে, তখনই আমাকে ট্যাগ লাগায় যে আমি আহলুল কোরআন। আর আহলুল কোরআন মানেই হলো হাদিস অস্বীকারী। ভাই, প্রথম কথাটা, আহলুল কোরআন মানে হাদিস অস্বীকারী নয়। আহলুল কোরআন মানে হলো কোরআন কোরআনওয়ালা, কোরআনের তেলাওয়াতকারীগণ, কোরআনের অনুসারীগণ, ঠিক আছে? আহলুল কোরআন, প্রথম কথাটা ঠিক আছে, আমি আহলুল কোরআন, কিন্তু আমি আহলুল হাদিসও বটে, ঠিক আছে? কারণ আহলুল কোরআনের সম্মান রয়েছে। আর দ্বিতীয় কথাটি যে আহলুল কোরআন মানে হাদিস অস্বীকারী, এটা একটা গুরুত্বপূর্ণ প্রতারণা। আমার কথা যেন মানুষ না শোনে, এই জন্য আমাকে প্রথম ট্যাগ লাগাইলো যে আমি আহলুল কোরআন, আর পরে বলা হলো হাদিস অস্বীকারী। ভাই, আমি যদি হাদিস অস্বীকারী হয়ে থাকি তাহলে আমি ওখানে নামাজ পড়লাম কি দিয়ে? হ্যাঁ, নামাজে আমি সুন্নত নামাজ পড়ছি, কোরআনে কি সুন্নত নামাজের কথা বলা আছে? হ্যাঁ, আমি প্রত্যেকটা খুতবা, জুমায় খুতবা দিছি, প্রত্যেকটা খুতবায় আপনি বিশ্লেষণ করে দেখেন কতগুলো হাদিস বলছে। যতটুকুন প্রয়োজন আমি ততটুকুন হাদিস থেকে নিছি, ঠিক আছে? যেখানে যেখানে যে ব্যাখ্যার দরকার আমি হাদিস থেকে নিছি। আমি কতগুলো খুতবা দিছি হাদিসের উপরেই, আর আপনি আমাকে বললেন যে আমি হাদিস অস্বীকারী। হ্যাঁ, এই যে একটা অপবাদ দিলেন, এই অপবাদের জন্য আল্লাহর লানত অবশ্যই আপনার উপরে পড়বে, অবশ্যই আপনার লানত পড়বে। আপনি বা আপনারা এই এলাকায় আমাকে অপছন্দ করেছেন, সাধারণ মানুষ আসলে অপছন্দ করেনি, এলাকার জনগণ অপছন্দ করেনি, দুই একটি লোক বিভিন্ন স্বার্থের কারণে অপছন্দ করেছে, এটা আমি বুঝি এবং এটা জানি, আমি ওই ব্যাপারে কথা বলবো না। তবে এখানে আমি যাদের দৃষ্টিকটু তারা মূলত আগে থেকেই আমাকে সন্দেহ করে, কারণ আমি কোনো সংগঠন করি না। আমি ওই আহলে হাদিস আন্দোলন, জমিয়তে আহলে হাদিস জামাত, আহলে হাদিস জামাত, বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলাম, এদের কোনো একটা সংগঠনের মধ্যে নাই। এই নাই যে এটা আমার একটা বড় অপরাধ না, আমি সংগঠন করি না কেন? এই সংগঠন করে করে, দল করে 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 করে, এটা আমাগো মসজিদ, এটা আমাগো মাদ্রাসা, এটা আমাগো কিতাব, এটা আমাগো হাদিস, হ্যাঁ, এটা আমাগো দিন, এইভাবে আমাগো করে আজকে এই দিন ইসলামের মধ্যে হাজারো দলের সৃষ্টি করা হয়েছে, এই দিনকে এইভাবে ধ্বংস করা হয়েছে, ঠিক আছে? আসুন ইনশাল্লাহ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই আলোচনাগুলোর পর্যালোচনা করব। উনি যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলো পর্যালোচনা করব, এই জন্য ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। প্রথমে আমি বলে নেই যে আমি আহলুল কোরআন এবং আহলুল হাদিস। আমি যে আহলুল কোরআন, এটা কেন? আমি হাদিস থেকেই নিছি, এটা হাদিসেই আছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন বললেন আহলুল কোরআন বাতিল, তাহলে আপনি হাদিস অস্বীকার করলেন। আপনি কাকে কি বুঝাচ্ছেন? হ্যাঁ, আপনি আহলুল কোরআনকে বাতিল করে দিয়ে আপনি হাদিস অস্বীকার করলেন। সহিহ ইবনে মাজাহ 215 নম্বর হাদিসে আছে, আপনার হাদিসটা স্ক্রিনে দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি এই দেখুন, এখানে লক্ষ্য করে হাদিসটি আমি নাম্বার সহকারে এখানে দিয়ে দিলাম।
আপনারা নিশ্চয়ই হাদিসটা দেখলেন স্ক্রিনে। হাদিসটা হলো সুনানে ইবনে মাজার 215 নম্বর হাদিস, যেখানে হাদিসটাতে স্পষ্টতই বলা হয়েছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কতক লোক আল্লাহ তাআলার পরিজন, মানে কতক মানুষ আছে যারা আল্লাহর পরিজন, এরাই আল্লাহ তাআলার পরিজন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে রাসূল, তারা কারা, অর্থাৎ আল্লাহর পরিজন কারা? তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলে কুরআনগণ আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। যে আহলে কুরআনগণ আল্লাহ তাআলার বিশেষ পরিজন এবং তার বিশেষ বান্দা। তাহলে দেখেন, এটা সুনানে ইবনে মাজার 215 নম্বর হাদিস। তো এখানে বলা হইল যে আহলে কুরআনগণ হইল আল্লাহর বিশেষ বান্দা এবং আল্লাহ তাআলার পরিজন। আর আপনি বুঝাচ্ছেন যে আহলে কুরআন মানে হইল হাদিস অস্বীকারী। হ্যাঁ, আহলুল হাদিস কথাটা কোথায়, মানে আহলুল হাদিস মানে হাদিসের পরিবার বা হাদিসের পরিজন। হ্যাঁ, আর হাদিস যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ এবং তার সম্মতিকে হাদিস বলা হয়, তাহলে ওই হিসাবে বলা যায় যে মানে যারা আহলে হাদিস এরা হলো নবীর পরিজন, ঠিক আছে। আর আহলুল কুরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিজন এবং তার বিশেষ বান্দা। এ হলো আহলুল কুরআন শব্দের অর্থ। আর আপনি কি বললেন যে আহলে কুরআন মানে হলো হাদিস অস্বীকারী, যেটা স্পষ্টত একটা জাতিকে ধোঁকা দিচ্ছেন। হ্যাঁ, হাদিসের নামেই জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে যে আহলে কুরআন। যদি এই কথাগুলো তুলে ধরি, যে হাদিসে এই কথাটা রয়েছে, এই হাদিসটাই যদি তুলে ধরি, তাহলে আমি আহলুল হাদিস হইলাম না আমি হাদিস অস্বীকারী হইলাম? হাদিসের আলোচনা করলাম আর আপনার মনোপুত হইল না, পছন্দ মতো হইল না, আপনার দল আপনার তরিকার বিরুদ্ধে চলে গেল, হ্যাঁ, আপনার ব্যবসায় লেগে গেল, তখন আপনি কি বললেন যে আমি হাদিস অস্বীকারী। এইভাবে মানুষকে বলে যেন আমার থেকে দূরে সরানো যায়, এইভাবে জাতিকে মূলত এইভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী কথার দিকে চলে যাই।